যাবে প্রাণ তোমার, বন্ধ হবে আঁখি। শ্রদ্ধেয় সুযোগ্য সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, আলমিনের শুকর কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব আমাদেরকে আজকের দিনই প্রোগ্রামে বসে কিছু কোরআন এবং হাদিস শ্রবণ করার তৌফিক দান করেছেন। তাই সেই মহান মনিবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার নবী, তো জাহানের নবী, কুল কায়নাতের নবী, আসমান জমিনের নবী, পাহাড় পর্বতের নবী, কীট পতঙ্গের নবী, নদী নানার নবী, সাপ বিছুর নবী, নবীদের নবী, যিনার নাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শতকোটি শান্তির ধারা দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা আ'রাফ থেকে মাত্র একখানা আয়াত পরিবেশন করেছি। সে আয়াতটি পাবেন কোথায়? কুরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা 114টা সূরা দিয়েছেন। এর মধ্যে সিরিয়াল অনুপাতে সূরাতুল আ'রাফ সূরার সিরিয়াল হচ্ছে সিরিয়াল নম্বর 7। এই 7 নম্বর সূরা 179 নম্বর আয়াত এবং 9 নম্বর পারা। এখান থেকে আমি একটা আয়াত পরিবেশন করেছি। সেই আয়াতকে সামনে রেখে যতটুকু আমার সময় আছে সময়ের মধ্যে বক্তৃতা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। তবে বন্ধুগণ, আমার আগে যে ভাইজান আমার জাহান্নামের কথা কিছু বললেন, যে জাহান্নাম এবং জান্নাত এক জায়গাতে হবে এবং জান্নাতবাসী জাহান্নামীবাসীকে জিজ্ঞেস করবেন কি কারণে তারা জাহান্নামে গেছে। জাহান্নাম থেকে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা 1 নম্বরে নামাজ পড়েননি। তারা নিজেরাই স্বীকার করবে যে আমরা 1 নম্বরে নামাজ পড়তে পারিনি। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় নম্বরে আমরা ফকির মিসকিনকে খাবার দিতাম না। যাই হোক, এখানে বেশ কয়েকটা কথা আছে, আমি ওইদিকে যাচ্ছি না, সময় খুব অল্প। তো জাহান্নাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়ে রেখেছেন, এই জাহান্নামকে যখন জান্নাতের সামনে তুলে আনা হবে তখন আল্লাহ রাসূল বলছেন যে জাহান্নামের লাগাম হবে ৭০,০০০। কত বললাম? জাহান্নামের লাগাম হবে ৭০,০০০ এবং